আসসালামু আলাইকুম। আজকে আমাদের কোয়েল পাখির দ্বিতীয় আপডেট। আমরা দেখানোর চেষ্টা করতেছি যে কীরকম আছে আমাদের বাচ্চাগুলো। আমরা মোটামুটি সবগুলোকে সুস্থ রাখার চেষ্টা করছি। আমরা এখন আর 2 দিন পরে এদের দ্বিতীয় ব্যাচের প্রথম ব্যাচের বাচ্চাগুলোর দ্বিতীয় ভ্যাকসিন করা হবে। ইনশাল্লাহ মোটামুটি সবগুলো ভালো আছে আমাদের। প্রথমে যে কয়েকটি মারা গেছিলো সেই কয়েকটি বাদ বাকি সবই ভালো আছে। মোটামুটি বাচ্চাগুলো আমাদের বড় হয়ে গেছে। আজকে তাদের 22 দিন বয়স, 22 দিন বয়স। আমরা এখন বাজে সকাল 7টা, এদের খাওয়া দাওয়ার সময়। আমরা এখন পরিমাণ মতো এদের খাবার দেওয়ার চেষ্টা করতেছি। আমরা এখন এই 22 দিন বয়সে প্রতি পাখিকে 10 থেকে 12 গ্রাম করে খাদ্য প্রদান করতেছি। এখানে আমাদের প্রায় 78টি পাখি আছে। 78টি পাখিকে আমরা 10 গ্রাম করে ভাগ করে খাবার দিচ্ছি। আরেকটা বিষয়, এখানে আমরা ক্যালসিয়াম এবং ভিটামিন দেওয়ার চেষ্টা করব আর কিছুদিন পরে। কারণ কোয়েল পাখি 45 দিন বয়স থেকে ডিম পাড়া শুরু করে। যাদের গ্রোথ ভালো হয় তারা 45 দিন থেকে ডিম পাড়ে। এবং যাদের গ্রোথটা যারা একটু কম খায় তাদের গ্রোথটা একটু কম হয়, যার কারণে ডিমটা একটু দেরিতে পারে। কোয়েল পাখি কিন্তু সব থেকে মোটামুটি ভালো ডিম পারে। বছরে প্রায় 300 থেকে 310টি ডিম পারে আমার জানা অনুযায়ী। আপনার বাড়িতে যদি 15 থেকে 20টা কোয়েল পাখি পালন করেন, তাহলে আপনি নিয়মিত 10 থেকে 12টি বা 15টি সর্বোচ্চ ডিম পেতে পারেন পরিমাণ মতো নিয়মিত খাবার দিতে পারলে। খাবারের কস্ট খুব একদম বেশি না, ছোটো পাখি হিসাবে খুব একদম বেশি খায় না। একটা পূর্ণাঙ্গ বয়সে কোয়েল পাখি আপনার 20 থেকে 25 গ্রাম খাদ্য খায় সারাদিনে। আর 2 থেকে 4 দিনের মধ্যে আমাদের পুরুষ এবং মহিলা পাখি আমরা চিনতে পারবো। এখনও একটু চেনাটা আমাদের পক্ষে আমরা নতুন, আমাদের পক্ষে একটু কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা একটাকে যদি ধরে দেখতে পাই যে এদের বুকের বুকের কাছে দেখলে বোঝা যায় যে এখানে দেখলে বোঝা যায় যেটা পুরুষ না মহিলা। এবং যেগুলো পুরুষ সেগুলো একটু আকারে ছোট হয়। যেমন আমি যদি একটা পুরুষ দেখাইতে চাই, এখনো সঠিকভাবে বোঝা যাচ্ছে না। এটা একটা মহিলা। সাদা বাচ্চা আমাদের মাত্র 2টি আছে, সাদা বাচ্চা। আচ্ছা, একটু যদি এদের খাবারের চাহিদাটা দেখেন আপনি।
আমাদের পাখিগুলোর ওজন মোটামুটি ভালো আছে। দেখেন খাওয়া দাওয়া, এদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ। কোয়েল পাখির এমনিতে আমার জানা মতে এমনিতে রোগবালাই কম হয় যদি শুকনো শুকনো জায়গায় রাখতে পারেন, এবং এদের মল থেকে যে গ্যাসটা উৎপাদন হয় আর কি, এই গ্যাসটি যদি ভালোভাবে মেনটেন করা যায়, যেমন আমরা এদের হচ্ছে মলটাকে নিচে ফালানোর চেষ্টা করছি। এদের নিচের জায়গাটা একদম ড্রাই, ফ্লোরটা একদম ড্রাই, কোনো ধরনের ময়লা নেই। যদি ফ্লোরটা দেখেন